আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? জায়ন আত্তারি। জি, জেন ভাই কোনো স্বপ্নের ব্যাপারে জানতে চান তবে বলতে পারেন। জি, স্বপ্ন এই যে এক ইসলামী বোন স্বপ্ন দেখেছে সেও ক্লাসরুমে বাল্যকালে যেখানে সে পড়তো সে ওই ক্লাসরুমেই এবং সেখানে কোনো ডেস্ক বেঞ্চ ইত্যাদি নেই। সেখানে একটি কবর, ক্লাসরুমের মধ্যখানে একটি কবর এবং কবর থেকে একটি শিশুকে কেউ বের করছে। আচ্ছা বের করে সে ওই ইসলামী বোনের কুলে দিচ্ছে। আচ্ছা যখন কবর থেকে শিশু বের করছে তখন সে মৃত ছিল এবং যখন কুলে দিচ্ছে তখন ওই শিশু জীবিত হয়ে যায়। তো এখন ওই ইসলামী বোনকে এটাও বলা হয়ে থাকে যে এই আমরা জীবিত করে দিয়েছি, কেননা তার নাম প্রথমে সুন্দর ছিল না, সুইটেবল ছিল না, এখন এই নাম চেঞ্জ করবে অথবা করে দিয়েছি, এই ধরনের। ঠিক আছে। আচ্ছা জেন ভাই, কিছু তথ্য আপনি আমাকে দিবেন। ওই ইসলামী বোন কি বিবাহিত? জি জি। ঠিক আছে। তো এই স্বপ্ন তিনি বারবার দেখেন নাকি শুধুমাত্র একবার দেখেছেন? না, একবারই স্বপ্নে দেখেছিল এবং এরপর থেকে তার ভয় ভয় লাগে, কিছুটা আশ্চর্যজনক ভয় লাগছে। আচ্ছা, তার বাচ্চা আছে, সন্তানের অধিকারী? না না, শুধু মাত্র বিবাহ হয়েছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মূলত কথা হচ্ছে কবর থেকে কিছু জিনিস বের করা এবং তা পেয়ে যাওয়া, এটি কোনো গোপন কথা অবগত হওয়ার ইঙ্গিত হয়ে থাকে। তো যিনি এই স্বপ্ন দেখেছে তার উচিত সে যদি তার স্মরণের মধ্যে জানা মতে কারো গোপন কথা থাকে এবং হতে পারে তা অনেক পূর্বের অথবা বাল্যকালের, তো তা কারো নিকট প্রকাশ না করে। এটি হলো এই স্বপ্নের ব্যাখ্যা। এটি তাকে বলে দিন, এমনিতেই মুসলমানের গোপন কথাকে গোপন রাখা এটি আমাদের কর্তব্য এবং প্রয়োজন ব্যতীত কারো গোপন কথা অন্যের নিকট প্রকাশ করা এটি ভালো কাজ নয়। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল যখন আপনি তাকে বলে দিবেন তখন তার জন্য অবশ্যই বরকতের মাধ্যম হবে এবং তার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এবং এখন তো সন্তানই নেই, তো মৃত্যুর চিন্তা মনের মধ্যে আসবেও না। তার চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাকের দরবারে মুক্তির প্রার্থনা করে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল কল্যাণকর হবে। ঠিক আছে জেন ভাই? আমিন আমিন। জি জি, অনেক শুক্রিয়া। দোয়াতে স্মরণ করবেন। জি জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্নের ব্যাখ্যা